হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার একটা মুরগি রান্নার রেসিপি। তো রান্নাটা একদমই সহজ। তো চলুন রান্নাটা কেমন করে করছি আপনাদের সাথে শেয়ার করি। দুটো মুরগি আমি এখানে কেটে নিয়েছি। মুরগির সব পিসগুলি মোটামুটি নিয়েছি এখানে। তো সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি পর্যাপ্ত তেল নিয়ে নিলাম একটা প্যানে। এখন আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব। তো এগুলো যেহেতু সোনালি মুরগি, এই ধরনের রান্নাটার মধ্যে যদি একটু মাংস ভেজে নেন তো দারুণ একটা ফ্লেভার আসে। আর বেশি কড়া ভাজতে যাবেন না, বেশি কড়া ভাজলে মুরগির মাংসের যে জুসি ভাবটা এটা চলে যাবে। তো যতটুকু পরিমাণ ভাজা দরকার আমরা ততটুকু পরিমাণে ভাজবো। আর আমার রান্নাগুলি খুবই সহজ, আপনাদের রান্না করতে একটু সমস্যা হবে না। একদম সহজ রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি। আর মশলাপাতি এত বেশি আমি ব্যবহার করি না। তো মেন পিসগুলো প্রথমে ভেজে নিলাম, বাকি যে লেগ পিস এবং যেগুলো ছিল বাকি ছোটো ছোটো পিসগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশি করে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এই যে মাংসগুলো সব ভেজে নিয়েছি, এখন আমি এখানে সামান্য একটু ঘি অ্যাড করব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খুব খেতেও ভালো লাগবে। তো আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করলাম। এখন এই ভাজা পেঁয়াজটা আরও দারুণ একটা ফ্লেভার চলে এসছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো করে, সাথে লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন এই তেল এবং ঘিয়ের মধ্যে ভালো করে আমি ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। এটা একটু সুন্দর ফ্লেভার আসবে। আপনারা বুঝতে পারবেন ফ্লেভারটা যখন উঠবে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো করে। এরপর আমি একটু সামান্য মুরগির মশলা কতগুলো আছে না প্যাকেটের মতো থাকে ওগুলো দিয়ে দেবো। এই যে 1 চামচের মতো দিয়েছি আর কি, ছোটো চামচের মতো, 2 চামচ মানে 1 চামচ পরিমাণ মতো দিয়েছে যেহেতু দুটা মুরগি এখানে। এখন বাকি যে গরম মশলাগুলো ওগুলো দিয়ে দিলাম। গরম মশলা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, একদম সিম্পল যে মশলাগুলো। এখন ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে মশলার সাথে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি কিন্তু এত লম্বা তো দেখানো সম্ভব হবে না। আর ইদানিং লং ভিডিও করতে একদম ইচ্ছা করে না, কিন্তু দিতে তো হবে একটা লং ভিডিও। তো অনেক টেনে টুনে ছোটো করে ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ভালো করে দেখুন আমি এই যে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন মুরগির মাংসের টেস্ট তত ভালো আসবে। তো ভালো করে কষাবার পরে এখানে আমি এখন সামান্য প্রথমে পানি অ্যাড করব, তারপর একটু বেশি করে পানি অ্যাড করব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো হয়ে গেছে আমি দারুণ মজার এই যে মুরগির মাংস রান্নাটা এখন তেলের উপর চলে আসবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই যে হয়ে গেছে আমার মজার রান্নাটা। আমি কোনো ডিশে সার্ভ করে নিয়ে নিই, আমি এই মানে প্যানটার মধ্যে রেখে দিয়েছি। তো কেমন হলো আমাকে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আবার সবাই ভালো থাকবেন।